فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد, প্রিয় দর্শক, জানতে চাই লাইভ সেশন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের 171তম সেশন। আল্লাহর কাছেও দোয়া করি তিনি যেন আমাদের সকলকে ক্ষমা করেন, ভুল ত্রুটি মার্জনা করে দেন এবং আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন। আপনাদের অনেকগুলো প্রশ্ন আমাদের কাছে এসেছে। প্রথম প্রশ্ন নিচ্ছি ইকবাল হোসেনের কাছ থেকে। তিনি বলেছেন, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ক্ষমতায় বড়, মহত্বে বড়, কর্তৃত্বে বড়, এই বিষয়টা আমি বুঝতে পারি, কিন্তু এই বড় বলতে কি বোঝায়, সেটা কি এটাও বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ সূরাতগত দিক থেকে বড় ও বিশাল? ঠিক কিভাবে আল্লাহ বড় বুঝলে সঠিক হবে, কোনো বিভ্রান্তি থাকবে না? তার মানে আল্লাহু আকবার শব্দের সঠিক তর্জমাটা জানতে চেয়েছেন জনাব ইকবাল হোসেন। ধন্যবাদ আপনাকে। আল্লাহু আকবার এটা ইসমে তাফদীলের সিগা আল্লাহ আকবার যেটা, বাট এখানে আসলে এটা ইসমে তাফদীলের অর্থ হবে না অন্যদের থেকে আল্লাহ বড়। এখানে কোনো কম্পেয়ার বোঝানোর উদ্দেশ্য নয়, যেটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি বলি, বরং এটা সুপারলেটিভ, অর্থাৎ আল্লাহ সর্বোচ্চ, আল্লাহ সর্বোচ্চ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তাহলে মহত্বের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সব দিক থেকে আল্লাহ বড় এবং তিনি সর্বোচ্চে রয়েছেন, যেদিক থেকেই বিচার করি না কেন। আপনি বলেছেন আল্লাহ সূরাতগত দিক থেকে কতটা বড় বা বিশাল। আল্লাহর আরশ পৃথিবীর চাইতে অনেক বড় সৃষ্টি, কারণ আরশ কুরসির চাইতে বড়, আর কুরসির যে বিবরণ আমরা আয়াতুল কুরসিতে পাই সেটা তো অনেক বড়। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিনের চাইতেও কুরসি বড়। তাহলে আল্লাহর বিশালত্ব এখানে আমরা বুঝতে পারছি। কিন্তু আপনি সূরাতগতভাবে যে কথাটা বলছেন, অর্থাৎ আকৃতিগত দিক থেকে আল্লাহর শানে যে শব্দটা তিনি অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেননি, তাহলে সেই শব্দগুলো আমরা ব্যবহার না করি। এখানে আল্লাহর মানে যে আকৃতির কথা আপনি বলছেন, যে তার সৃষ্টির সব কিছুর চাইতে বড় কিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জাত নিয়ে কথা বলেছেন। এই জন্য আমি বলছি আকৃতি কথাটা নিয়ে আমরা কথা বলবো না, আল্লাহর জাত বা সত্তা নিয়ে কথা বলবো, আল্লাহর সেলফ নিয়ে কথা বলবো। জাত এই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ব্যবহৃত হয়েছে, সুন্নায় ব্যবহৃত হয়েছে, সাহাবায়ে কেরাম ব্যবহার করেছেন। তো সেক্ষেত্রে আমরা আল্লাহর জাত মানে কত বড় সেটা নিয়ে আমরা নিজের থেকে কোনো ডিসকাশন করাটা আমাদের জন্য জায়েজ হবে না, সঠিক হবে না। অতএব আল্লাহ বড় এবং তার চাইতে কোনো কিছু বড় নেই, বাস এই বিশ্বাসই আমাদের জন্য এনাফ। আপনি যে কম্পারিশনের কথা বলছেন, কার থেকে কে বড় বা তার দাঁতটা কত বড়, কত বিশাল, এই যে বিষয়গুলো, এগুলো নিয়ে কোরআন হাদিসের নাস এবং কোরআন হাদিসের বক্তব্যের বাইরে কোনো ডিসকাশন করাটা জায়েজ হবে না, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাঁত, তার আসমা সিফাত, এগুলো মিনাল গুয়ুব, মিন ইলমিল গায়ব। ইলমুল গায়বের ব্যাপারে মূলনীতি হলো যেটা আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটাই আমরা
আলোচনায় আনবো, সেটা আলোচনা করব, সেটা গ্রহণ করব। আর যেটা আলোচনা করেন নাই সেটা নিজ থেকে আগ বাড়িয়ে কোনো আলোচনা করব না। রহমতুল্লাহ বিন আব্দুল কাইয়ুম বলেছেন, প্রথম প্রশ্ন, ক, আপনারা যে কোর্স চালু করেছেন সেটাতে কিভাবে যুক্ত হওয়া যাবে? ভাই, আমরা অনলাইনে বেশ কিছু কোর্স চালু করেছি, যেমন ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ পরিপূর্ণ 1 বছরের 2টো সেমিস্টারে, আবার ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজ সেটাও 2টো সেমিস্টার 1 বছরে। তবে সেটা আমরা এই কোর্সের পরে চালু করি, অর্থাৎ 1 মাস গ্যাপ দিয়ে। যেমন এবার আমাদের ডিপ্লোমা ইন আরবিক ল্যাঙ্গুয়েজটা চালু হয়েছে নভেম্বরে, আর এখন চালু হচ্ছে ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ, যাতে করে আমাদের স্টুডেন্টদের সাথে আমাদের ফলো আপ করতে সুবিধা হয়। আর এছাড়াও আমাদের আর অনেকগুলো কোর্স আছে, তালিমুল কোরআন, অ্যাডভান্স তালিমুল কোরআন, ইসলামের আলোকে পারিবারিক জীবন, তারপরে সফল শিক্ষক হওয়ার উপায় এবং বৈশিষ্ট্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ক্রম, এরকম আরও অনেকগুলো ফ্রি কোর্স এবং পেইড কোর্স আমাদের আছে, সুন্নাহর প্রামাণিকতা ইত্যাদি। তো আপনি অনলাইনে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। আপনি তাইবা একাডেমির ওয়েবসাইটে গিয়ে অথবা ফেসবুকে গিয়ে সরাসরি সেখানে ক্লিক করে আপনি আমাদের যে অ্যাডমিন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তাহলে যুক্ত হওয়াটা আপনার জন্য সহজ হবে। আর কোর্সগুলোতে আপনি আপনার সুবিধা মতো প্রথম দিকে এনরোল করেন, পরে আস্তে আস্তে বাকি সবগুলো কোর্স করে ফেলেন। এখানে নানা ধরনের সেবা দেওয়া হয়, সেগুলো সম্পর্কে আপনি আমাদের ফেসবুক ভিজিট করলে অথবা ওয়েবসাইট ভিজিট করলে জানতে পারবেন ইনশাআল্লাহ। আপনি দ্বিতীয় প্রশ্ন বলেছেন, আমার 9 বছর একটি মেয়ে আছে, তাকে আমি কোরআনের হাফেজা বানাতে চাই, তাই মানিকগঞ্জের সিঙ্গাইরে ইমামতি করি। এর আশেপাশে ভালো হিফজ মাদ্রাসা আছে কি না, বা আমার মেয়েকে আমি কোথায় দিতে পারি, আপনার পরামর্শ চাচ্ছি। আলহামদুলিল্লাহ, খুবই একটা নেক নিয়ত আপনি পোষণ করছেন, মেয়েকে কোরআনের হাফেজা বানাতে চান। আমাদের দেশে সাধারণত ছেলেদেরকে বানানোর চিন্তা করে, মেয়েদেরকে বানানোর চিন্তা খুব কমই করে। আবার অনেকে করলেও মনে করে যে মেয়েদের হাফেজাও ঠিক না, ভুলে যাবে, রান্না বাড়া ছাড়া তো তাদের আর কোনো কাজ নেই। কিন্তু কথাটা শুদ্ধ নয়, মেয়েরাও হাফেজা হতে পারে, অতীতেও ছিল, এখনও আছে এবং থাকবে। অতএব আপনার এই নেক নিয়তটা আপনি কার্যকর করুন। আর আপনি বলেছেন যে আমাদের আশেপাশে ভালো মাদ্রাসা আছে কি না, বা আপনার মেয়েকে কোথায় দিতে পারেন। হ্যাঁ, আছে। আমরা যেমন উত্তরায় থাকি, ঢাকার উত্তরায়, এখানে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে। আর আমাদের একটা ভালো প্রতিষ্ঠানের খবর আপনাকে দিতে পারি, সেটি হচ্ছে আমার তত্ত্বাবধানে এবং একাডেমিক সুপারভিশনে পরিচালিত কুল্লিয়াতুল কোরআন মডেল মাদ্রাসা। কুল্লিয়াতুল কোরআন মডেল মাদ্রাসা এখনও ভর্তি চলছে। আপনি আপনার সন্তানকে নির্দ্বিধায় এখানে দিতে পারেন। বিজ্ঞ টিচার্স প্যানেল অলরেডি নিয়োগকৃত এখানে, এবং তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন যাতে অফলাইন এবং সরাসরি ফিজিক্যাল এডুকেশনটা তারা অত্যন্ত মানসম্পন্নভাবে দিতে পারেন। তাদের আরবি শেখানো, ম্যানার্স শেখানো, আকিদা শেখানো, ইমান শেখানো, ইবাদত শেখানোর পদ্ধতিগুলো খুবই চমৎকার। গত 2 দিন আগেও একটা ডেমো ক্লাস হয়েছিল, সেখানে আমাদের সম্ভাব্য শিক্ষকরা এখানে অংশগ্রহণ করেছিলেন, দেখিয়েছিলেন কিভাবে তারা এখানে পাঠদান করবেন। তো অতএব আমি বলবো যে আপনার জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। তবে সেই জন্য সবচেয়ে উত্তম হচ্ছে প্রতিষ্ঠানের কাছাকাছি চলে আসা। দূর থেকে ছোট বাচ্চাদের মানে কোনো প্রতিষ্ঠানে দেওয়া, এটা খুব বেশি ফিজিবলও নয়, বুদ্ধিমানের কাজও নয়। এখানে দেখা যাবে যে 2 সপ্তাহ 1 মাস ক্লাস করেছে, এরপর আর ক্লাস করতে ভাল লাগে না, অনেক দূরে হওয়ার কারণে অনেক পরিশ্রম করতে হয়, ঘুম থেকে উঠে আসতে হয় ইত্যাদি। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা বাচ্চাদেরকে কাছের প্রতিষ্ঠানে দিন।
আর যে প্রতিষ্ঠান পছন্দ হয় সে প্রতিষ্ঠানের প্রতিবেশী হয়ে যান। আপনারা আমাদের প্রতিষ্ঠানের প্রতিবেশী হয়ে যেতে পারেন, তাহলে আপনার বাচ্চাকে আনা নেওয়া থেকে আরম্ভ করে নানা রকম নিরাপত্তা ঝুঁকি থেকে তারা মুক্ত থাকতে পারবেন, ভালো থাকবেন তারা ইনশাআল্লাহ। এছাড়াও আরও প্রতিষ্ঠান আছে, আমরা এমনটা বলবো না যে অন্য কোনো প্রতিষ্ঠানে দেবেন না, দিতে পারেন। আপনি দেখেন, কম্পেয়ার করুন আমাদের আশেপাশের প্রতিষ্ঠানগুলোর সাথে আমাদের, যদি মনে হয় এই প্রতিষ্ঠান ভালো তাহলে এখানে দিন, যদি মনে হয় অন্যটা ভালো তাহলে অন্যখানে দিন। আচ্ছা, এরপরে তৃতীয় প্রশ্ন নিচ্ছে শাহবাজ আলম। তিনি বলেছেন, একজন মুসলিম প্যান্ডেল, লাইটিং ও বাদ্যযন্ত্র ভাড়া দেওয়ার ব্যবসা করেন এবং সেই প্যান্ডেল, লাইটিং এবং বাদ্যযন্ত্র অমুসলিমদের ধর্মীয় পূজা অর্চনার কাজেও ব্যবহৃত হয়। শরীয়তের দৃষ্টিতে সেই ভাড়ার টাকা কি হালাল বলে গণ্য হবে? এক্ষেত্রে পাপ ও শিরকের কাজে সহযোগিতার বিধান কি? এটা করা যাবে না ভাই। আপনি যে মাইক বা মাইক্রোফোন কিংবা আরও যে সমস্ত লাইটিং, প্যান্ডেল, এগুলো যাদের কাছে ভাড়া দিচ্ছেন বা যাদেরকে সার্ভিসটা দিচ্ছেন তারা কিন্তু অনইসলামিক কর্মকাণ্ডে সেগুলোকে ব্যবহার করছে। হতে পারে তারা নিজেরা অমুসলিম এবং পূজা অর্চনার কাজে ব্যয় করছে, অথবা হতে পারে মুসলিম কিন্তু গান বাজনা, কনসার্ট, নাচানাচি এ সমস্ত জায়গায় ব্যবহার করছে। উভয় অবস্থাতেই মুসলিমের জন্য তার ইনকাম হালাল হবে না, কারণ তিনি পাপের কাজে সহযোগিতা করছেন, যেটা হয় শিরিক, নয় বেদাত, নয় ভুল কাজ, মন্দ কাজ, ভ্রষ্টতা। সেই কাজ করে দিয়ে তারপর আপনি ইনকাম করছেন, তাহলে এটা জায়েজ হয় কী করে? হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট করে বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইথমি ওয়াল উদওয়ান, আর তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে পরস্পরকে সহযোগিতা করো না। অতএব এখানে এই সহযোগিতা করা যাবে না। তবে অন্য ধর্মীয় লোকেরা, তাদের কাছে হয়তো ইসলাম ধর্মীয় এই যে কনসেপ্টটা, নলেজটা যে পাপে সম্পৃক্ত হওয়া যাবে না বা পাপ করলে কী হবে, এটা তো তারা বিশ্বাসী না। অতএব তারা যা ইচ্ছা তাই করতে পারে। কিন্তু একজন মুসলিমের জন্য অবশ্যই শরিয়া লঙ্ঘন করা যাবে না, এবং শরিয়া লঙ্ঘন করে ইনকাম করা যাবে না। তার ইনকামের জায়গাটা শরঈ দিক থেকে বৈধ হতে হবে এবং শরীয়তের বৈধতা তার থাকতে হবে। আচ্ছা, এরপরে মোহাম্মদ তামিম প্রশ্ন করেছেন, শেখ, ড্রপ শিপিংয়ের মাধ্যমে ব্যবসা করা কি জায়েজ? এর মাধ্যমে উপার্জিত টাকা কি হালাল? ড্রপ শিপিং নিয়ে আমাদের একটু দেখতে হবে, আরেকটু ডিটেলস কিছু আমি শুনেছি, বাট আমার মনে হয় এই শব্দটা আমরা আরেকটু ডিটেলস দেখে তারপরে আমরা আপনাদেরকে উত্তর দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মোহাম্মদ আবু সাইদ বলেছেন, স্কুল পরীক্ষায় এমসিকিউ প্রশ্ন না পারলে আনুমানিক একটা উত্তর দাগিয়ে আসা যাবে কি? এতে কি শিক্ষককে প্রতারণা করা হলো? এছাড়া অন্য যোগ্যতাবান শিক্ষার্থীদেরকে হক নষ্ট করা হলো? আনুমানিক উত্তর দিলে আপনার উত্তরটা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভুল হবে। ভুল উত্তর দিলে আপনি শিক্ষককে কী করে প্রতারণা করলেন? আর অন্য যোগ্যতাবান শিক্ষার্থীদের হকও বা কীভাবে মারা হলো, আপনি ঠিক বাঁকাভাবে চিন্তা করছেন কেন? এটা তো আমি নিজে বুঝতে পারছি না। হ্যাঁ, পরীক্ষায় প্রশ্ন উত্তর দেওয়ার ক্ষেত্রে চেষ্টা করতে হবে জানা বোঝার প্রশ্নগুলো দিয়ে আসা। এমসিকিউ প্রশ্নতে 4টা উত্তর থাকে, যে কোনো একটা আপনি ক্লিক করবেন। জানা থাকলে ভালো, সঠিকটা করতে পারবেন। আর অনুমান ভিত্তিক জবাবটা এখানে দেওয়াটা শরীয়তেও জায়েজ আছে, কারণ আপনি আপনার জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা এগুলো সর্বোচ্চ ব্যবহার করে আপনি ঠিক চিহ্ন দিবেন। এতে অন্য আরেকজনের মানে হক কী করে ক্ষুণ্ণ হয়? মানে আপনি জানেন না, অথচ সঠিকটাতে যদি অটোমেটিক টিক দিয়ে দেন তাইলে আরেকজনের থেকে এগিয়ে গেলেন না। এই সম্ভাবনা, এর কোনো সম্ভাবনা নাই। আনুমানিক উত্তরগুলো 90% ভুল হয়, বুঝতে পেরেছেন? মিনিমাম আমরা বলবো 80% ভুল হয়। অতএব মেধাবী জানাশোনা ছাত্রের সাথে আপনি টিকতেই পারবেন না। এমসিকিউ বরং চমৎকার পদ্ধতি, যে পদ্ধতিতে সত্যিকার অর্থে প্রকৃত জানাশোনা স্টুডেন্টরাই সফল হয়।
আর যাদের জানাশোনা নাই, যারা পিছিয়ে পড়া ছাত্র, দুর্বল ছাত্র, পড়াশোনা করে না, তাদের ভরাডুবি এই এমসিকিউ সিস্টেমে নিশ্চিত। তাহলে আপনি যতই চেষ্টা করেন গেস আনসার দিয়ে ফিরে চলে আসার, আপনার গেস আনসার সব ম্যাক্সিমাম ভুল হবে এবং তখন মেধাবী কোনো ছাত্র আপনার দ্বারা অ্যাফেক্টেড হবে না। তাহলে আপনি তাদেরকে কী করে তাদের হক নষ্ট করলেন? আর শিক্ষককে প্রতারণা দেওয়া হবে না, কারণ আজকের এই এমসিকিউর এগুলো অধিকাংশ কম্পিউটারে পড়ে। কম্পিউটার তো এখানে আপনি কম্পিউটারকে কি ভাবছেন ভুল উত্তর দিয়ে বলবেন যে তাই রে নেই রে নাই, কম্পিউটার তোমাকে ধোকা দিলাম বা শিক্ষক তোমাকে ধোকা দিলাম। শিক্ষক কি আপনার ভুল উত্তরে উত্তর দেবে? আপনি ধোকা দিলেন কী করে? এগুলো আমার মনে হয় এক ধরনের ওয়াসওয়াসা ভিত্তিক আসলে প্রবলেম। হ্যাঁ, আপনার উদ্ভট কিছু প্রশ্ন আসছে মনের মধ্যে, যে আচ্ছা আমি যদি এখানে একটা ছোট্ট আঁক দিলাম তাইলেও কাউকে ধোকা দিলাম। কাকে ধোকা দিলেন আপনি? যাই আপনি করছেন না কেন, এগুলোর পেছনে খুব উদ্ভট প্রশ্ন যখন আসে তখন বুঝবেন যে এটা একটা মানসিক বিকার এবং ওয়াসওয়াসা। তখন শয়তানের কাছ থেকে আপনি আশ্রয় চাইবেন। আর এই ধরনের প্রবলেম বেড়ে গেলে আপনারা ওসিডির চিকিৎসা করাবেন। মারিয়াম আক্তার রুমা: আমি একজন বাবার উপর নির্ভরশীল অসহায় সিঙ্গেল মাদার। বাবাও খুব একটা সচ্ছল না। কেউ যদি আমার সন্তানের পড়াশোনার খরচ বহন করতে চায় এবং দায়িত্ব নিতে চায়, বিনিময়ে দোয়া করতে বলে, সেটা গ্রহণ করা ঠিক হবে কি না? এতে আমার পরিবারকে অনুমতি নিতে হবে? আচ্ছা, একজন বোন প্রশ্ন করেছেন। আল্লাহ আপনার সহায় হন বোন, আমরা দোয়া করি। আপনার বাবাও সচ্ছল নয়, অথচ আপনি তার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছেন। নিশ্চয়ই হয় আপনার স্বামী মারা যাওয়ার কারণে আপনি সিঙ্গেল হয়ে গেছেন, অথবা আপনার স্বামী আপনাকে তালাক দেওয়ার কারণে আপনি সিঙ্গেল হয়ে গেছেন। আজকাল তালাকের সংখ্যাটা অনেক বেড়ে গেছে, ফলে মেয়েরাও অনেক অসহায় হয়ে গেছে। আর তাদের যদি সন্তান থেকে থাকে তাহলে অনেক বাবারা সেই সন্তানের খরচ দিচ্ছেন না। তিনি স্ত্রীর উপর রেগে থাকেন এবং বলেন যে ঠিক আছে, এই সন্তানকে তুমি মানুষ করো, তুমি দেখো। আবার যখন সন্তান একটু বড় হবে তখন কিন্তু আবার ছিনিয়ে নিয়ে আসে। নির্মম ব্যবহার। এই ব্যবহারটা উচিত নয়, বরং আমাদের উচিত হচ্ছে মানুষকে অসহায় না করা এবং অসহায় নারীদের কিছু সাহায্য সহযোগিতা করা, যেমনটা এখানে বলেছেন। সন্তানের খরচ বের করবেন আর দায়িত্ব নেবেন, অর্থাৎ তাকে মানুষ করার দায়িত্ব নেবেন, বিনিময়ে দোয়া চান। এ তো খুব সুন্দর প্রস্তাব। হ্যাঁ, এটা ঠিক হবে না কেন? দোয়াতে কি আপনার সমস্যা? আপনি কি দোয়া বিশ্বাস করেন না? একজন লোক আপনার এত উপকার করবে আর আপনি বলছেন দোয়া করতে, আপনি পারবেন কি না, বা করলে এটা ঠিক হবে কি না? এটা কেমন প্রশ্ন ভাই? হ্যাঁ, এটা ঠিক না। আর পরিবারের অনুমতি নিতে হবে। আপনার বাবার সাথে সলা পরামর্শ করবেন। বাবার সংসারে এসেছেন, বাবা এখন আপনার অভিভাবক। কারণ যেই লোকটা আপনার সন্তানের পড়াশোনার খরচ নিতে চাচ্ছে, দায়িত্ব নিতে চাচ্ছে, তার পেছনে মোটিভটা কি জানতে হবে। তিনি কেন নিতে চাচ্ছেন? কোনো খারাপ মোটিভ নাই তো? যেহেতু আপনি সিঙ্গেল মাদার, মেয়েদের পেছনে খারাপ লোকেরা লেগে থাকে। অতএব আপনি সাবধান থাকবেন। আপনার পরিবার বলতে আপনার বাবার অনুমতি লাগবে এবং বাবার সাথে সলা পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন। কিন্তু এই মহান কাজটার বিনিময়ে শুধু দোয়া করতে হবে, এটা শরীয়তে জায়েজ আছে। হ্যাঁ, আমরা তো বলি যে একজন রোগীর সেবা করার পরে বলি আমার জন্য একটু দোয়া করেন, তাই না? দোয়া তো প্রাপ্য, দোয়া তো জাগতিক বিনিময় না, এটা আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড। ইখলাসের সাথে এরা যায়, মানানসই। ইস্তাকুর রহমান সজীব বলেছেন, ইলিম অর্জনের আগে ইলিম অর্জনের আদব শেখার জন্য কোন বই পড়ব? হ্যাঁ, আপনি যে প্রশ্নটা করেছেন এটা তো ইমাম মালিককে তার মা বলেছিলেন তার ওস্তাদ রবির কাছে পাঠানোর সময়, যে বাবা তুমি ইলম অর্জনের আগে আদবটা শিখো, এটিকেটস অফ সিকিং নলেজ, আদবটা শিখো, তাহলে ইলমটা সার্থক হবে, তাই না? অতএব আমাদেরও উচিত ইলম অর্জনের আগে ইলমের আদব শেখা, যাতে ইলমের সাথে ইলমের যারা আহাল ওলামায়ে কেরাম তাদের সাথে আদবটা আমরা শিখতে পারি।
তো এই প্রসঙ্গে অনেক বই বাজারে আছে, অনলাইনে আছে, বাট আমরা আপনাকে তাইবা একাডেমির একটা কোর্স আপনাকে রেকমেন্ড করব। তাইবা একাডেমির একটা অনলাইন কোর্স আছে ইলম অর্জনের আদব, ইলম অর্জনের আদব। ডক্টর আবদুল্লাহ আল কাফি তিনি আমাদের তাইবা একাডেমির এই কোর্সটা নিয়েছেন। সংক্ষেপে বেশ সুন্দর একটা কোর্স, আপনারা এই কোর্সটা করে নিতে পারেন। তাহলে এলেম অর্জনের আগে এলেম অর্জনের আদব আপনাদের জানা হয়ে যাবে এবং তারপর আপনি এলেম অর্জন করুন। ইতিমধ্যে যদি এমনটা হয় যে আপনি অনেক এলেম অর্জন করেছেন বাট আদব শেখা হয়নি, তাতেও কোনো সমস্যা নাই, বাট এখন করুন, আদবটা লাগবে, আদবটা শিখতে হবে। আচ্ছা, পারভেজ তপি বলেছেন একজন বিধবা হজ করতে চান, তার মৃত স্বামীর উপরও হজ ফরজ হয়েছিল, সেটি আদায় করার জন্য মাহরাম হিসাবে নিজের বড় ভাইকে নিয়ে যেতে চান, কিন্তু বড় ভাই মাঝে মধ্যে নামাজ ছেড়ে দেন এবং ব্যাংকের সুদের টাকা নেন, তাকে দিয়ে একটু বদলে হজ করানো যাবে? বিধবা তিনি নিজে হজ করেন, মৃত স্বামীরও হজ ফরজ, ভাইকে নিয়ে যাবেন, তাহলে মৃত স্বামীর বদলি হজটা কে করবে? তিনি তো নিজের হজ করবেন, ভাই তার মাহরাম হিসাবে থাকবে, কোনো সমস্যা নেই, ভাইকে নিয়ে যেতে পারেন। কিন্তু প্রশ্ন হচ্ছে বড় ভাই মাঝে মাঝে নামাজ ছেড়ে দেন, আবার ব্যাংকের সুদ নেন, এ দুটো কবিরা গুনাহ। তিনি নামাজ পড়েন, তাই না, মাঝে মাঝে দুই একবার ছেড়ে দেন, যেটা অলসতা, এবং অলসতাবশত এক ওয়াক্ত নামাজ তরক করাটাও অনেক বড় কবিরা গুনাহ, আর ব্যাংকের সুদ নেওয়াটাও খুবই বড় কবিরা গুনাহ। তাকে যদি নিয়ে যান, তাকে বলেন তুমি তওবা ইস্তেগফার করো, তোমার মধ্যে দুটো বড় পাপ আছে, এই পাপগুলো তুমি ছেড়ে দাও, এই পাপগুলো থেকে তওবা ইস্তেগফার করে বিশুদ্ধ মানুষ হয়ে যাও, এটা আপনি বলবেন। আর দ্বিতীয়ত হচ্ছে তাকে দিয়ে বদলি হজ করানোর জন্য শর্ত হচ্ছে সে তার নিজের হজ আগে করতে হবে। আপনিও নিজের হজ যেহেতু করতে যাচ্ছেন, এখানে তো নিজের হজ করলে তো কোনো সমস্যাই নাই, কিন্তু অন্যের হজ যদি আপনি আদায় করতে যান আর সেটা আপনার জীবনের প্রথম হজ হয়, তাহলে সেটা বদলি বলে গণ্য হবে না, আপনার হজ হয়ে গেছে বলেই গণ্য হবে। অতএব আপনার ভাইকে দিয়ে যদি বদলি হজ করাতে চান, যেহেতু সে শিরক বিদআতে লিপ্ত হয়নি, যদিও পাপ সে করছে, এই পাপগুলো থেকে মুক্তির কথা আমরা বলেছি, সেই শর্তে তিনি যদি আপনার বাবার বদলি হজটা করেন জায়েজ হবে। শাহিন বিন আবেদিন বলেছেন হিজামা করানোর পর ধার্য করে টাকা নেওয়া যাবে কি, হিজামা সেন্টার দেওয়া যাবে কি? হিজামা করানো যাবে এবং হিজামা সেন্টারও দেওয়া যাবে। হিজামা সেন্টার মানে যেখানে হিজামা দেওয়া হয়, তাহলে হিজামা যদি করা যায় তাহলে হিজামা সেন্টার করতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে হিজামার যে শারঈ আদব এবং হিজামার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে, হিজামার আদবটা মেনটেন করতে হবে। হিজামার যে নির্দেশিকা আছে, ইসলাম নির্দেশিকাগুলো দিয়েছে, সেটা আপনাকে ফলো করতে হবে। বাকি থাকলো হিজামার বিনিময়ে আপনি যে ধার্যকৃত টাকাটা নিচ্ছেন সেটা শরীয়তে বৈধ কিনা। এ প্রসঙ্গে আমরা দেখি যে আমাদের ওলামা ইকরাম ইখতিলাফ করেছেন। একদল বলেছেন হিজামার যে অর্জন বা ইনকাম সেটা জায়েজ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নিকৃষ্ট ইনকাম বলেছেন। আরেক দল বলছেন হিজামার এই ইনকাম জায়েজ হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামাকারীকে কিছু দান করতে নির্দেশ দিয়েছিলেন, যেন তাদেরকে কিছু দেওয়া হয়। তাহলে বোঝা গেল যে এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা কর্তৃক ইনকাম নিষেধ করেছেন, আরেক জায়গায় হিজামার ইনকাম হিসাবে কিছু রিমুনারেশন রিওয়ার্ড হিজামাকারী বা হাজ্জামকে দিয়েছিলেন। জমহুর বলেন যে যেহেতু দুই ধরনের দলিল আছে, অতএব আমরা মাঝে মাঝে অবস্থানে আসব, অর্থাৎ আমরা বলবো হিজামা যদি শুধু দুনিয়াবী উদ্দেশ্যে কেউ করান অথবা হিজামার মাধ্যমে তিনি শুধু টাকাই ইনকাম করতে চান, তাহলে এই হিজামার ইনকামটা নিকৃষ্ট হবে। তবে হিজামার মাধ্যমে যদি তিনি মানব সেবা করতে চান, অসহায় মানুষের অসহায়ত্ব দূর করতে চান এবং তাকে হিজামা দিয়ে আপনি সুস্থ করতে চান, হিজামা সেন্টারের মাধ্যমে তিব্বে নববীর চর্চা করতে চান, হ্যাঁ, তাহলে সেটা জায়েজ হবে। হ্যাঁ, এখানে আমি যেটা বলছি ফাঁকি দিয়ে আরেকটা, সেটা হচ্ছে হিজামা করার বিনিময়ে কত টাকা আপনি নেবেন।
যেহেতু এখানে হিজামার ইনকামটাকে খুব সুন্দর ইনকাম, ডিসেন্ট ইনকাম বলা হয়নি, তাহলে হিজামার বিনিময়ে কাপ বা এই যে সামান্য যে খরচপাতি আছে সেটা নেবেন। হিজামাকে একদম খুব এক্সপেন্সিভ করে তোলা যাবে না, কারণ দুটোর মধ্যে আমরা কি বলছি, সমন্বয় করতে হবে। যে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করার জন্য কাউকে দান করতে বলেছেন বা কিছু দিতে বলেছেন হিজামা করার বিনিময়ে, সেটাই আমরা বোঝা যাচ্ছে যে হাদিসগুলো আমি বলবো। তাহলে সেটা আবার নিষেধ করেছেন যে না, এটা খবিস, এটা নিকৃষ্ট, আরও কয়েকটা নিকৃষ্ট ইনকামের সাথে এটাকে একত্র করে দিয়েছেন, ফলে তাতে নিষিদ্ধতা বোঝা যায়। ওলামায়ে কেরাম বলছেন যে না, দুটোর মধ্যে জমা করলে এটাকে আমরা মাকরুহ বলবো, এর ইনকাম নেওয়াটা মাকরুহ বলবে, আর কিছু ইনকাম নেওয়াটা জায়েজ হবে। এখানে দুই দল যে দলিলগুলো দিয়েছেন আমরা প্রথমে বলি। যেমন ইমাম মুসলিমের একটা দলিল, একটা হাদিস, তিনি হাজ্জামের যে হাজ্জাম মানে যিনি হিজামা লাগান, হাজ্জামের যে ইনকাম সেটাকে নিকৃষ্ট বলেছেন। কাসবুল হাজ্জামে খাবিথুন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মুসলিমের। আরেকটা হলো সহিহ মুসলিমের আরেকটা বর্ণনা, সেটা হলো শারুল কাসবে মাহরুল বাগি ওয়া তামানুল কেলব ও কাসবুল হাজ্জাম, যে সবচেয়ে নিকৃষ্ট ইনকাম হচ্ছে বেশ্যাবৃত্তির যে টাকা, তারপরে কুকুর বিক্রির মূল্য এবং হিজামাকারীর উপার্জন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে সহিহ আন-নাসাইর মধ্যে, শেখ আলবানী এটাকে সহিহ বলেছেন। তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কাসবিল হাজ্জাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজ্জাম বা হিজামাত যে করায় দেয় তার ইনকাম থেকে নিষেধ করেছেন। এটা ইমাম আহমদ, নাসাই, ইবনু মাজাহ সহ অনেকে বর্ণনা করেছেন। আচ্ছা, আর হিজামা করে কিছু টাকা দেওয়া যাবে এরকম দলিলের মধ্যে আমরা পাই বুখারী মুসলিমের হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন, হাজামা আবু তাইবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআমারা লাহু বিসা' মিন তামর। আবু তাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজামা করে দিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য 100 তামার দেওয়ার নির্দেশ দিয়েছেন। আচ্ছা, এরপর আরেকটা হাদিস আছে বুখারী মুসলিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, ইহতাজামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আতা আল্লাযী হাজামাহু ওয়ালাউ কানা হারামান লাম ইউতিহি। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। আচ্ছা, বুখারী মুসলিমের বর্ণনা বুঝতে পারছেন। তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা নিয়েছেন এবং যে তাকে হিজামা করেছে তাকে তিনি কিছু দিয়েছিলেন। যদি এটা হারামি হতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছুই দিতেন না। এটা লফজুল বুখারী, ইবনে আব্বাস থেকে এটা বর্ণিত হয়েছে। আচ্ছা, আরেকটা লফজে সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, ওয়া আতাল হাজ্জামা আজরাহু ওয়ালাউ আলিমা কারাহিয়াতান লাম ইউতিহি, যদি এবং তিনি হাজ্জামকে তার উজরাত, তার মজুরি দিয়েছিলেন, যদি তিনি এটাকে মাকরুহ বলে জানতেন তাহলে তো কিছুই দিতেন না। তাহলে আমরা বুঝলাম যে দুই ধরনের হাদিস আছে, এর মধ্যে জমা করাটাই আমাদের জন্য হবে উত্তম। মোজার উপর মাসে করার নিয়ম বলবেন প্লিজ। আনিসুর রহমান এই প্রশ্নটি পাঠিয়েছেন, তিনি 3টা প্রশ্ন করেছেন। মোজার উপর মাসে করার নিয়ম হচ্ছে, যদি কেউ পবিত্র অবস্থায় মোজা পরিধান করে, এমন মোজা যেটা শক্ত, কটন, চামড়া কিংবা পশমি মোটা মোজা, যেগুলো দিয়ে শরীর দেখা যায় না, যেগুলোতে পানি ঢোকে না সহজে ইত্যাদি, তাহলে এই মোজাগুলো যিনি পরবেন এবং চামড়ার মোজাও যিনি পরবেন, তিনি যদি মুকিম হন তাহলে 24 ঘন্টা তিনি পবিত্র অবস্থায় মাসে করতে পারবেন, যদি পবিত্র অবস্থায় মোজাটা পরেন। আর 24 ঘন্টা পার হয়ে গেলে তার অজু, মানে ওই তহারাত অবস্থাটা টুটে যাবে। যদি তিনি শেষবার মোজার উপর মাসে করেন, মাসে করেই তার তহারাত অর্জন করে থাকেন। আর যদি তিনি মুসাফির হন তাহলে 72 ঘন্টা, 3 দিন 3 রাত তিনি মোজার উপর মাসে করতে পারবেন। এটা তাদের জন্য রুখসাত স্বরূপ। হ্যাঁ, আচ্ছা, আনিসুর রহমান দ্বিতীয় প্রশ্ন করেছেন, বলছেন, আমি জুতার ব্যবসা করি, তাই মেয়েদের পায়ের দিকে দেখে জুতার সাইজ মিলিয়ে নেই, এটা কতটুকু বৈধ হবে? হ্যাঁ, আপনি পায়ের সাইজ তো দেখতে হবে, সাইজ দেখেই তো জুতার সাইজটা মিলাতে হবে, অন্যথায়
মানে আপনি সাইজ মিলাবেন কি করে? অতএব পায়ের পাতার দিকে তাকানো বা পায়ের শেপটা বোঝার জন্য যতটুকু না দেখলেই নয় ততটুকু আপনি দেখতে পারবেন। আনন্দ সফর করা যাবে কি না, অর্থাৎ আনন্দ উল্লাসের উদ্দেশ্যে সফর করা হ্যাঁ যাবে, শর্ত একটাই, এটা বৈধ হতে হবে। আমরা তো অধিকাংশ জায়গায় দেখে আনন্দ উল্লাস করলে বৈধতার সীমানা অতিক্রম করে যায়, বৈধতার সীমানা ভেঙে ফেলে। তো এটা আমাদের জন্য উচিত হবে না। আমরা আনন্দ করব, শরিয়াও মানব, শরিয়া মেনেই আমরা আনন্দ উল্লাস খেলাধুলা যা ইচ্ছা সেটা আমরা করতে পারি, কিন্তু শরিয়ার বিধান লঙ্ঘন করে কোনো আনন্দ উল্লাস কোনো খেলাধুলা কিছুই করা যাবে না। আমরা আরও 2-3টে প্রশ্ন নিতে পারি, তারপর আপনাদের 2-4টা লাইভ প্রশ্ন নেব ইনশাআল্লাহ। মাহমুদ আলিম মিয়া বলেছেন, নতুন ছেলে সন্তানের নাম আবদুল্লাহ রাখতে চাচ্ছে। শুনছি সাহাবার নাম রাখলে তাদের প্রভাব সন্তানের উপর পড়ে, কিন্তু যখন দেখলাম আবদুল্লাহ ইবনে উবাই একজন মুনাফিক সাহাবী ছিলেন, তার নাম আবদুল্লাহ থাকা সত্ত্বেও, এই কারণে আমার ভয় হচ্ছে আমি আমার সন্তানের উপর আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো সাহাবীর প্রভাব পড়তে পারে, বিধায় আপনার পরামর্শ চাচ্ছি শেখ। আচ্ছা, প্রথমত আবদুল্লাহ নামটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম। আহাব্বুল আসমা ইলাল্লাহে আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুটো নাম। অথবা এরকম আরও নামও হতে পারে এটার সাথে মিল রেখে, আব্দুল হালিম, আব্দুল আলিম, আব্দুল কবির, আব্দুল মুতাআল, আব্দুস সামাদ, এভাবে আল্লাহর যে সিফাতি নামগুলো আছে সেখানের সাথে আব্দ যোগ করে এ নাম রাখা যেতে পারে। কিন্তু আপনি শঙ্কিত হচ্ছেন যখন দেখলেন যে আবদুল্লাহ নামের একজন ব্যক্তি মুনাফিক ছিল এবং তার নাম আবদুল্লাহ ইবনে উবাই। তো এখন আপনার সন্তান যদি আবদুল্লাহ নাম হয় তাহলে আবদুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক হয়ে যাবে কি না? ভাই, আপনার প্রশ্নটাও একটু বিদঘুটে প্রশ্ন। আবদুল্লাহ যদি আল্লাহর প্রিয় নামের কাতারে থাকে তাহলে দুষ্ট লোকের প্রভাব কি করে পড়বে? আপনি কি ছেলেকে আবদুল্লাহ বিন উবাইয়ের কাছে পাঠাবেন পড়ার জন্য? সে তো মারা গেছে অনেক আগেই। মানে এই চিন্তাটা কেন আসলো বলেন তো? অসম্ভব চিন্তাগুলো আপনাদের মাথায় কেন বারবার ঘুরে? সম্ভবত ওয়াসওয়াসা থেকে। আমি এবারও বলবো, আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। যেই নামগুলো আমাদের কাছে স্বীকৃত, কোনো কালে ওই নামের কোনো লোক যদি মুনাফিক অথবা কাফের অথবা মুশরিক হিসাবে ধরা পড়ে তাতে কিছু যায় আসে না। নাম তো আল্লাহর কাছে সুন্দর, অতএব সুন্দর নাম রেখে আমি এই নামের পৃথিবীতে যত মানুষ আছে, বিশেষ করে খারাপ মানুষ, তাদের প্রভাব পড়বে এই মানসিকতা পোষণ করা বা এই আশঙ্কা লালন করা কিংবা এরকম মনে করা এটা ঠিক নয়। বরং এটা যেহেতু আল্লাহর প্রিয় নাম, অতএব প্রিয় আল্লাহর প্রভাবটা তার উপর পড়বে বলে আমরা আশা করছি, দোয়াও করছি। আচ্ছা, আমি জানতে চাই যে আপনি দ্বিতীয় প্রশ্ন বলেছেন মুসআব নামের অর্থ কি, এর সঠিক বানান কি বাংলা ও ইংরেজিতে, অর্থাৎ কি হবে এর সঠিক বানান ইংরেজিতে ও বাংলা? এই নামটির সংক্ষেপে মুসআব উচ্চারণ করলে সেটা সাহাবীর নামের সাথে পরিবর্তন হয়ে যাবে কি না? কারণ বেশিরভাগ মানুষ মুসআবকে মুসাব বলে। প্রথমত নামটা হলো মুসআব, মিম সাদ আইন বা, মুসআব সাবুন থেকে এসছে। সাবুন মানে শক্ত বা কঠিন, সেখান থেকে মুসআব যেটাকে কঠিন করা হয়েছে, কঠিন প্রকৃতির কোনো ব্যক্তি, মুসআব। তবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত জলিল কদর সাহাবী ছিলেন, প্রিয় সাহাবী ছিলেন। অতএব শব্দটাকে মুসআব বলা বাঞ্ছনীয়। এছাড়াও আপনি যদি চান কোনো নবীর নাম রাখতে পারেন, মূসা, হারুন, ঈসা, ইব্রাহিম, ইসমাইল, এরকম যে কোনো নাম আপনি আপনার সন্তানের নাম রাখতে পারেন। সাহাবাদের নাম রাখতে পারেন যদি সে ছেলে হয়, আর মেয়ে হলে মহিলা সাহাবাদের নাম রাখতে পারেন। তবে অধিকাংশ মানুষ যে ভুল উচ্চারণগুলো করে, যে ভুল মতবাদে বিশ্বাস করে, যে ভুল কথাগুলো বলে, সেগুলো কিন্তু স্প্রেড ওভার করা যাবে না, প্রচার করা যাবে না এবং সেগুলোর সাথে তাল মেলানো যাবে না। সাধারণ মানুষের ভুলগুলো কারেকশন করে দিতে হবে। সাইফ আহমদ বলেছেন, ইজ ইট অ্যালাউড ইন ইসলাম টু ড্র মাই ওন পিকচার অর ক্রিয়েট অ্যান অ্যাভাতার অফ মাই সেলফ? অবতার, এখানে অবতারটা কি
সেটা আমাদেরকে একটু খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এখানে এআই অবতার বলেছেন। এআই অবতার, এআই মানে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা আগেও বলেছি নিজে নিজে যদি মানে কোনো ইমেজের উপর নয়, নিজেই একটা ক্রিয়েট করলেন, তাহলে এটা শরীয়ত সিদ্ধ হবে না। আর অবতার সম্ভবত এটা কোনো অ্যাপস অথবা সফটওয়্যার হতে পারে। ইমোজি, আচ্ছা, এটা ইমোজি হবে। যাই হোক, এগুলো দিয়ে বানানো যাবে না ভাই। এগুলো দিয়ে আপনি পূর্ণ শেপ দিয়ে, পূর্ণ আকৃতি দিয়ে কোনো মানুষের ছবি বানাতে পারবেন না, তাহলে তাসভিরের মধ্যে পড়ে যাবে। আর আপনি হবেন মুসাউয়ের, যিনি তাসভির তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আশাদ্দুন্নাসে আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউয়িরুন, সবচেয়ে কঠিন আযাবে পড়বে কারা? আল মুসাউয়িরুন, কিয়ামতের দিন। অতএব কিয়ামতের দিন যাতে কঠিন আযাবে না পড়েন সে থেকে চেষ্টা করতে হবে। এখানে হয়তো আপনি বলবেন যে একদম এক্স্যাক্টলি দেখতে রিয়াল মানুষের মতো বা মানুষের একটা প্রতিচ্ছবি দিয়ে তার মতো করে আমি ছবি বানালাম, এরকম হতে পারে। কিন্তু না, আপনি যেটা বানালেন, আপনি যেমন এক ধরনের ছবি দেখে দেখে হাতের তুলিতে আঁকলেন, এটা যেমন নিষিদ্ধ, অথবা দেয়াল চিত্র আঁকলেন, অথবা পাথরে খোদাই করলেন, কিংবা পাহাড়ে খোদাই করলেন, এগুলো সবই একই বিধান। শুধুমাত্র আমাদের ওলামায়ে কেরাম আধুনিক যুগে এবং বেশ কিছুকাল ধরেই মুহাক্কিক ওলামায়ে কেরামের মধ্যে অনেকে বলেছেন যেটা জায়েজ, সেটা হচ্ছে ডিজিটাল ক্যামেরায় ফটো সেভ করা, রিয়াল পিকচারটাকে সেভ করা, সেটা নেওয়া যেতে পারে। তাও শরিয়ার লঙ্ঘন করা যাবে না। যেমন মেয়েদের ছবি না তোলা, তাদের পাসপোর্টের জন্য ছবি তুলতে পারেন, বাট এমনি মেয়েদের সুন্দর সুন্দর ছবি তুলে সেটাকে শেয়ার করে দেওয়া, অন্যদেরকে দেখানো, এটা চরম শরিয়া লঙ্ঘন এবং বড় পাপের কাজ। আচ্ছা, আমরা আজকে আপনাদের এই প্রশ্নগুলো এই পর্যন্ত নিলাম। আমরা এখন লাইভ কিছু কোশ্চেন নেব। আমরা আপনাদেরকে একটা জিনিস একটু জানিয়ে দেই, জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো করবেন। আমরা আমাদের পারিবারিক সমস্যা, দাম্পত্য জীবনের সমস্যা, শরিয়াতের যে ইবাদতগুলো আছে, ইমানের যে ইস্যুগুলো আছে, ইসলামের যে রোকনগুলো আছে, কিংবা পাশাপাশি শিক্ষা, নৈতিকতা ইত্যাদি এই বিষয়গুলোর প্রশ্নটা আমরা আসলে এই অনুষ্ঠানের জন্য বরাদ্দ রেখেছি। এই অনুষ্ঠান পৃথিবীর সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নয়। আপনি বৈজ্ঞানিক প্রশ্নগুলো করলে এখানে উত্তর পাবেন না, আপনি মেডিকেল প্রশ্নগুলো করলে এখানে উত্তর পাবেন না, আপনি হাই থটের প্রশ্ন, ফিলসফিক্যাল অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আমরা এখানে উত্তর দেওয়াটা সঠিক মনে করছি না। আমরা মনে করি যে এখানে জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলোর যে বিশ্লেষণ কিংবা যে উত্তর, অথবা আমাদের জীবনের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো, সেগুলো আসবে। জি, আমরা আপনাদের প্রশ্ন পাঠানোর সুবিধার জন্য বলছি এভাবে করার জন্য। মোহাম্মদ জসিম উদ্দিন বলেছেন, একজন মহিলা যিনি তার বাচ্চাকে দুধ পান করান, এরপরে অতিরিক্ত দুধ তার রয়ে যায়, তিনি অতিরিক্ত দুধ কী করবেন? বের করে ফেলে দিবেন? বের করে ফেলে দেওয়ার সাধারণত কোনো প্রয়োজন নেই। আজকে নানা ধরনের ইনস্ট্রুমেন্ট বের হয়েছে যেগুলো দিয়ে বের করে ফেলে দেয়। অনেকে বলেন যে দুধের ভারে তার কষ্ট হয় ইত্যাদি। এটা হওয়ার কথা না। ন্যাচারাল একজন মায়ের মধ্যে যে দুধটা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন, সেটা তার বাচ্চার জন্য পর্যাপ্ত। তার বাচ্চাকেই সেটা খেতে দিতে হবে। সে যতটুকু খেতে পারে, টানতে পারে, আর যতটুকু না টানতে পারে এর পরের বার খাবে। ছোট বাচ্চারা তো একসাথে পেট ভরে খেতে পারে না, তাকে কিছুক্ষণ পর 2 ঘন্টা বা 3 ঘন্টা পর পর খাওয়াতে হয়। ফলে একজন মা যদি 2-3 ঘন্টা পর পর বাচ্চাকে খাওয়ান, তাহলে তার দুধ কেন রয়ে যাবে, কেন সেটা ফেলে দিতে হবে? এটা অযৌক্তিক। তারপরেও আমরা বলবো যে কিছু কিছু এক্সেপশনাল কেস থাকতে পারে, হয়তো বের করে ফেলে দিতে হতে পারে, কোনো ইনফেকশন হয়তো হয়ে গেছে বা নানা কারণে। সেক্ষেত্রে বিজ্ঞ মুসলিম ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার পরামর্শ যদি থাকে হ্যাঁ কিছু বের করে ফেলে দিতে হবে, তাহলে দেবেন। অন্যথায় আমার কাছে মনে হয় এই ধরনের কুসংস্কারে আমাদের বিশ্বাস করা ঠিক নয়। ইমান ইখলাস ইসলাম বলেছেন, কিভাবে বুঝবো আল্লাহর যে কোনো কঠিন পরীক্ষা উত্তীর্ণ হয়েছে?
সুবহানাল্লাহ, এটা ইনস্টিংক্টিভলি বুঝবেন আপনি। আল্লাহ যখন আপনাকে কোনো পরীক্ষায় ফেলেন, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, পূর্ণ ঈমান রাখেন, তখন দেখবেন যে আল্লাহ আপনাকে উত্তরণ করেছেন। তার মানে হচ্ছে আল্লাহর পরীক্ষা আপনি উত্তীর্ণ হলেন। জিল্লুর রহমান, মনে মনে রোজা রাখা মানত করে পরে না রাখলে কি গুনাহ হবে? মানত আপনি মনে মনে করেন আর প্রকাশ্যেই করেন, মানত তো মানতই। আল্লাহ বলছেন ওয়ালিয়াউফু নুযুরহুম, তারা যেন তাদের মানতকে পূর্ণ করে, অর্থাৎ মানত পূর্ণ করতে হবে। আর যদি মানত পূর্ণ না করেন তাহলে গুনাহ হবে। নাজম উদ্দিন বলেছেন, দাখিল আলিম পরীক্ষার পরে ছাত্রছাত্রীদের জন্য কোনো কোর্স আছে কিনা? হ্যাঁ, দাখিল আলিম ক্লাসের পরে, বিশেষ করে পরীক্ষার পরে আমাদের ছাত্রদের জন্য এবং ছাত্রদের জন্য আলাদা কিছু আরবিক কোর্স আছে, যেটা কুলিয়াতুল কোরআনুল কারীম মাদ্রাসাতুল ইসলামিয়া যেটা অফার করছে। আপনারা উত্তরার কুলিয়াতুল কোরআনের অফিসে যোগাযোগ করবেন অথবা ইমাম বুখারী ট্রাস্টে যোগাযোগ করবেন, তাহলে আপনাদের জন্য কি কোর্স এখন অফার করা হয়েছে সেটার কথা জানতে পারবেন এবং সেখানে এনরোল করতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর অন্তর আহমদ অনেক বড় প্রশ্ন করেছেন, দেখি। বলেছেন, প্রথমে বলে রাখি আমার প্রশ্নটা একটু বড় এবং জানা অত্যন্ত জরুরি। গত 2 ফেব্রুয়ারি, আপনি দেখছেন 2 ফেব্রুয়ারি, 2 মানে ফেব্রুয়ারি 2 তারিখও বলতে পারেন, 2 ফেব্রুয়ারি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বিবাহবন্ধনে আবদ্ধ হই, কিন্তু আমার বিবাহতে কিছু ত্রুটি দেখা যায়। আমি আমার এলাকার একটি মেয়েকে বিবাহের উদ্দেশ্যে পছন্দ করি, তারপর আমার ফ্যামিলিকে জানালে আমার ফ্যামিলি ওই মেয়ের পরিবারের সাথে কথা বলে বিবাহের ব্যাপারে। মেয়ের পরিবারও আমাকে দেখে পছন্দ করে, তারপর তারা বিয়ে দিতে রাজি হয় আমার সাথে, কিন্তু তারা শর্ত দেয় ঈদের পর বিয়ে দিবে বা 6 মাস পর বিয়ে দিবে, কারণ মেয়ের একটা বড় বোন আছে এই জন্য। কিন্তু আমি প্রাপ্তবয়স্ক যুবক, ফিতনা আশঙ্কা করে আমি আমার ফ্যামিলিকে বলি বিয়েটা সম্পন্ন করার জন্য। মেয়ের ফ্যামিলিকে অনেক বলার পর রাজি হয়, কিন্তু শর্ত দেয় এখন বিয়ে হলেও মেয়েকে উঠিয়ে দেবে ঈদের পর বা 6 মাস পর। পরে আমার ফ্যামিলি রাজি হয় এবং তারা বিয়েটা চুপিসারে সেরে ফেলে, তাদের অনেক নিকটাত্মীয়কে না জানিয়ে। এখন আমার মূল প্রশ্ন, যেহেতু আমরা সালাফি মানহাজের অনুসারী, মেয়ের ওয়ালির মত ছাড়া বিবাহ সম্পূর্ণ হয় না। মেয়ের বাবাও জীবিত নেই, দাদাও জীবিত নেই। মেয়ের ওয়ালির দায়িত্ব মেয়ের বড় ভাইয়ের উপর, আর বড় ভাই বিদেশে থাকে, তাই সে উপস্থিত হতে পারেনি, কিন্তু বিবাহতে সমর্থন জানিয়েছেন। আমি মেয়ের ফ্যামিলিকে বলেছিলাম যেন মেয়ের ভাই বিয়েটা কাল থেকে পড়ান, হয়তো বিজি থাকার জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। মেয়ের মা উকিল হিসেবে তার দূর সম্পর্কের এক ভাইকে মানে মেয়ের মামাকে আনে এবং 2 জন সাক্ষী সহ কয়েকজন মানুষের উপস্থিতিতে কাবিননামা ইজাব সহ আমাদের বিবাহ সম্পন্ন হয়। এখন আমার বিবাহটা কি পরিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে? আমি ভয় করছি, তাই জানার চেষ্টা করছি। হ্যাঁ, আপনার বিবাহ শুদ্ধ হয়েছে, যেহেতু আপনার মানে স্ত্রীর ভাই, তিনি তার ওয়ালি, তিনি বিদেশে থাকার কারণে অনুমতি দিয়ে দিয়েছেন। অন্যকে ওয়াকিল বা প্রতিনিধি হিসাবে, মানে ওয়ালির প্রতিনিধি হিসাবে থাকতে বলেছেন, যিনি থেকে হয়তো ইজাব করেছেন এবং আপনার বিয়ে হয়েছে। অতএব বিয়েটা শুদ্ধ আছে, কারণ যে উকিল হিসাবে আপনার মায়ের দূরসম্পর্কের এক ভাই অর্থাৎ মেয়ের মামা এসেছে, আবার 2 জন সাক্ষীও ছিল। অতএব আমি কোনো সমস্যা দেখছি না এখানে। সর্বশেষ প্রশ্ন আজকের, মোহাম্মদ আব্দুর রাকিব বিআই বলেছেন, সম্মানিত শেখ, কোরআন সুন্নাহ বিরোধী নয় এমন যুক্তি দিয়ে ইসলাম প্রমাণ করা যাবে কি? জাযাকুল্লাহু খাইরান। হ্যাঁ, যাবে, কারণ ইসলামের দলিল হলো নাকলি অথবা আকলি। নাকলি দলিল হলো হয় কোরআন নয় সুন্নাহ অথবা ইজমা, আর আকলি দলিল হলো যেটা কিয়াস, ইজতিহাদ অথবা যুক্তি। কিন্তু এই যুক্তি বা কিয়াস করতে গিয়ে শরিয়ার নীতিমালা মেনেই উপস্থাপন করতে হবে, অন্যথায় এই যুক্তি গ্রহণযোগ্য হবে না এবং এই কিয়াসও গ্রহণযোগ্য হবে না যদি শরিয়ার সাথে সেটা সাংঘর্ষিক হয়। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা এই পর্যন্তই আলোচনা শেষ করে দিচ্ছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন,
ভুল বিভ্রান্তি থেকে আমাদেরকে রক্ষা করেন এবং সঠিক কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।